মুবারক জিয়ারত করে আসছি আমি আমার বাপরে চুলগুলা মক্কাতে হজ করার পরে কাটছি কিন্তু বাবারে আমি ওই জায়গায় যে দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশের যত মানুষ এখনো মক্কা মদিনা যাইতে পারে নাই ও আল্লাহ তাদেরকে একবার হইল মরণের আগে মক্কা মদিনা নিও বলে হুজুর কেন মদিনা যাইতাম হুজুর মদিনায় কি কারণে যাইতাম আমার নবীর ঘোষণা রে আমার নবী বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ও মুসলমান নবী যদি আপনার জন্য সুপারিশ করে আপনার তো জান্নাতি ওয়াজিব হয়ে যায় আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে বড় শখ ছিল আপনার রওজায় আসবো আজকে আপনার রওজায় এত তাড়াতাড়ি যে আসতে পারবো আমি বুঝি নাই নবী গো আপনার রওজা মুবারক দেখে আমার মনে বড় শান্তি লাগছে আপনার মদিনার রওজায় আসার দেখে আমার কাছে বড় ভালো লাগছে ও মায়ার নবী বাংলাদেশের মধ্যে কত মানুষ মক্কা মদিনা আসতে কান্দে আল্লাহর নবী গো আপনি চাইলে তো আপনার উম্মতেরা মদিনায় আসতে পারে কথা কোন না ঠিক কিনা এ মুসলমান নবী মদিনায় আসতে পারে মদিনার থেকে যদি দোয়া কবুল করায় তাইলে আপনিও যাইতে পারবেন আমি আমার নবীজির রওজার সামনে বলছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত মানুষ কি আপনি নবীর দুরূদ পড়ি আপনি নবীর সালাম দেয় এরা তো মক্কা মদিনা আসতে চায় কিন্তু টাকার জন্য আসতে পারে না নবী গো যারা এখনো আসতে পারে নাই তাদেরকে একবার আপনার রওজায় আইনেন আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক দেখে তো আমার ভালো লাগছে মনে শান্তি লাগছে বড় আরাম লাগছে নবী গো রওজা মুবারক দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর আপনি নবীরে তো আমি কোনোদিন দেখি নাই নবীজি আমার মরণের আগে একবার আপনার রওজা মুবারক দেখার পরে আপনি নবীর চেহারা মুবারক আমার একবার দেখাইয়েন আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার মধ্যে ধইরা কইছি আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় আসছে আমার একবারে মক্কা মদিনার উসিলায় আমার নবীজির দিদার আমারে নসিব করো ও আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে হোসেনপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা হোসেনপুরের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা মদিনার মক্কার মসজিদে হারামের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা এ মুরব্বি বাবা এ যুবক ভাইরা এ পর্দার অন্তরালের আমার মুজিরা আমি তোমার কাছে বলতে চাই কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা আমি জানি না তোমার কাছে যদি 2-3 লাখ টাকা হইলে তুমি ব্যাংকে নিয়ে টাকা জমাও তুমি ক্ষেত পাথরে জায়গা কিনো আমি বলবো রে বাবা জায়গা টাকা পয়সা সম্পদ বহু জোড়াইতে পারবা ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করো রে বাবা মক্কায় যায় মদিনা যায় দোয়া করলে তোমার দোয়া কবুল হবে এরপর আল্লাহ তাআলা চাইলে তোমার অধিক সম্পদ দান করব এ যুবক ভাই কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 15-20 হাজার টাকা বাজেট করো তোমার পার্টির মধ্যে কইরে মক্কা মদিনা ট্যুর দেওয়ার চিন্তা করো পর্দার অন্তরালের মা স্বামীর কাছে বছর বছর স্বর্ণ না চাইয়া স্বামীর কাছে দামি দামা কাপড় না চাইয়া যদি তোমার ঘরে 1 ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে স্বর্ণের বর্তমান বাজার দর বড় বেশি একটা ভরি বিক্রি কইরা টাকাটা স্বামীর হাতে তুইলা দিয়া কইবা ও স্বামী গো বিবাহের পরে আপনার কাছে বড় কোনো কিছু চাই নাই এই টাকাটা আপনার কাছে রাখেন আমার টাকাটা দিয়ে মক্কা মদিনা পাঠান আল্লাহর কসম রে ওই মক্কা মদিনা যদি যাইতে পারো মনে বড় শান্তি পাইবা মদিনা শরীফের একবারে কেবলা বরাবর হাতের বাম পাশে বাজে জিব্রাইল দিয়া বাইর কইলে একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে ফজরের নামাজের পরে মানুষ যখন ঢুকে রে গায়ের মধ্যে ঠান্ডা বাতাসটা লাগলে কলিজাটা দূরে যায় আসরের নামাজের পরে মদিনার ডান দিক দিয়ে 310 নাম্বার গেটটা বরাবর বাহির হইয়া সুদা 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে কুবা ওই কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় কিরে আব্বা
মক্কা শরীফের ভিতরে গেলে পেটের ক্ষুধার কথা তো মনে থাকে না, জমজমের পানি খাইলে পেটটা ভরা যায়। কত পাগল রে দেখছি মক্কার কালা গিলাপটা দইরা দইরা জোহর থেকে আসর পর্যন্ত কাটাইয়া দিছে। আমি কইলাম কি একটু জায়গাটা ছাড় দেওয়া যাবে নি? বাঙালির বাড়ি হইল জামালপুর জেলায়। হে আমার কয় হুজুর মক্কা মদিনা আসছি, মক্কা মদিনা সাইরা ঘরে যায় শীতলে ঘুমাইলে কি লাভ হইব? যদি মক্কার মধ্যে ধইরা ধইরা আমি আমার মনের কথাটি না কইতে পারি। এজন্য আশেক বলে আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহর কসম করে বলি মদিনা থেকে আসার পরে এখনো মদিনা যাওয়ার জন্য মনটা কান্দে। আল্লাহ জানি আবার কবে মক্কা মদিনা নিয়ে যায়। যদি যাইতে চান আমার সাথে মুহাব্বতে পড়েন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আওয়াজ দিয়ে পড়েন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। বলেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। বলেন তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মুসলমান সেই দিন আমি নবীর হাদিস পড়ছি, মদিনা জিয়ারত করলে জান্নাত ওয়াজিব হবে, নবীর সুপারিশ ওয়াজিব হবে। সেই দিনই মনে মনে নিয়ত করেছি মদিনায় যাব। এবার আপনারা বলেন মুসলমান আমরা সবাই ওই মদিনায় যাইতে চাই কি চাই না? ও বাবা
মদিনা কত বরকতওয়ালা জানুনি। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়া দেখলাম, আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে আসছে, আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি মক্কাতে যে বরকত দান করছেন, মক্কার চাইতে ডাবল বরকত মদিনাতে দান করেন। আল্লাহ কই নবী দোয়া কবুল করলাম, আমার আল্লাহ তাআলা মক্কার চাইতে ডাবল বরকত মদিনাতে দান করেছেন। বলে হুজুর কেমনে গো? অনেক চোখ ছাড়া মানুষ মদিনায় গেলে, মদিনার নবীর রওজার সামনে গেলে ওই মানুষটার চোখটা ফিরে পায়। এটার প্রমাণ হইল আমি যখন ওই মক্কা মদিনা গেছি, মদিনা যাওয়ার পর তৃতীয় দিন দেখলাম আসরের নামাজের পরে একটা মালয়েশিয়ান মহিলাকে, তার 3 জন ছেলে এবং 1 জন মেয়ে, তার 3 জন ছেলের বউ, তারা মোট 8 জন দইরা নিয়ে যাইতেছে। এমন টাইমে দেখলাম রে, তার মা তারা যখন মদিনা রওজার সামনে নিতে সবুজ গম্বুজের কেবলার দিক থেকে তাকাইতেছে, এমন টাইমে মা জন্মের তারা রুম থেকে চোখ বন্ধ করে আনাইছে। বন্ধ মানুষ এমনি তো দেখে না। ওই মহিলাটা ওই জায়গার মধ্যে যাইয়া মদিনা শরীফের সামনে সবুজ গম্বুজদের সামনে যাইয়া চোখটা এমনি খোলাইছে। ওই মা জননী আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া ওই মদিনার সামনে গড়াগড়ি দিয়া কাঁদতাছে, আর আমার আল্লাহ তাআলার সেজদা দিতাছে। আমি বুঝতে চাইলাম বিষয়টা। আমার সাথে একটা ছেলে ছিল বাংলাদেশের, সেটা মদিনার মধ্যে সুইপারের কাজ করে, মুসামুসির কাজ করে, তার বাড়ি হইল কচু এলাকায়। আমার কয় হুজুর কি লাগা কান্দে জানেননি? আমি কইলাম কান্দে কেন লাগা? আমার কয় হুজুর এই মহিলা আছিল অন্ধ, মদিনার সামনে আসার পরে চোখটা খোলার পর আল্লাহ চোখ দিয়া দিছে, মহিলা চোখ দিয়া দেখতে পায়, এই জন্য মহিলাটা কান্দে। ওই মদিনা সোনার মদিনা এমনে না, বরকতওয়ালা মদিনা এমনে না। আশিক রাসূল ওই মদিনার দিকে প্রবেশ করলে অন্তরে শান্তি পায়, কলবে শান্তি পায়, রূহে শান্তি পায়। বলে হুজুর মদিনায় যাব আমি কেমনে শান্তি পাবো? আর শান্তি 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 যদি পাইতে চাও, মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে, এটা দিয়ে অনেক মানুষই প্রবেশ করে। আমি তাকে কত মানুষের চেহারার দিকে চাইলাম, আমি দেখলাম একজন আরেকজনের সঙ্গে কথা বলে, একজন আরেকজনের সঙ্গে হাসাহাসি করে, আবার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ে, কিন্তু এরা প্রত্যেকের শক্তি বায়া বায়া পানি পড়ে। আমি আমার লোকের একজন ভাই জাকারিয়া, তারা জিগাইলাম কিরে কান্দোস কা? আমার কই ভাই আমি কান্দে আমার জিগাইলেন আপনার চোখ দিয়ে তো পানি পড়ে, আমি কিন্তু জানি না আমার চোখ দিয়ে পানি পড়ে। এটা কারণ কি জানো? মদিনার সামনে গেলে নবীর উম্মত যেটা নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য আশেক, এটার চোখের পানি সে উচ্চা করে কান্দা লাগে না, নিজে নিজে চোখের পানি বাইর হয়। আমি তখন বুঝলাম এটা মুসলমানের আবেগের কান্না, মুসলমানের রূহের কোরাকের কান্না। এবার আপনারা বলেন যেই মদিনা দেখলে যে এত শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়, মজা পাওয়া যায়, ওই মদিনা কারা কারা যাইতে চাই? ডানে হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আওয়াজ থেকে তারা গানের আওয়াজ বেশি জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। মদিনা যাইতে চাই কি চাই না? যাইতে চাই। জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দল আমার নবীর উম্মতের দলে না। এখানে যারা আমরা বসলাম, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আছে। কোন গুনাহ আছে না নাই? মুসলমান গো, আমি শামীম দাদার গুনাহ বেশি। আমার আপনার কি কষ্ট দিচ্ছে? কারণ আপনার থেকে ছোট বয়স আমি যখন বসে পড়ি, নর্মাল বসে পড়ি, আমার এক ক্লাস উপরে ভাইয়ের কাছে আমি করি।
বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন গুনাহ আছে না নাই? এ মুসলমান, অবশ্যই জীবনে গুনাহ আছে। আমরা গুনাহ কইরা আমাদের কলবটাকে ধ্বংস করছি। এ বাবা, এলাকায় অনেক তরিকতপন্থী মানুষ আছে, যে তরিকা হন না কেন, তরিকতের রাস্তা শেষ জায়গাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করলাম, আমরা গুনার খবর যদি মা জানতো ফুট কইয়া পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাই, গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, জানলে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার মা, তুমিও তো অনেক গুনাহ করছো, তোমার গুনার খবর কেউ জানে না। যদি জানতো, তোমার কিন্তু বাড়িতে জায়গা দিত না। এই নবীর উম্মতের দল, আপনারা বলেন যত গুনাহ করি না কেন, সকল গুনাহ মাফ করতে পারে একজন, তিনি কে? গুনাহ মাফ করতে পারে। আসেন জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইস্তেজাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, সবাই অন্যদিকে তাকাবেন না, হাসাহাসি করবেন না। আমার জিকিরের সিস্টেম অন্য হুজুরদের মতো না, আমার সিস্টেম আদবের সাথে জিকির করবেন। মনে রাখবেন আল্লাহর নবীর উলামায়ে কেরামের ঘোষণা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আল্লাহকে ডাকবেন কিছু পাওয়ার জন্য, বেয়াদবির কারণে বড় কিছু হারায় ফেলবেন। এই জন্য বেয়াদবি করা যাবে না। এক তালে এক সুরে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন, মুহাব্বতের আওয়াজ দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 দয়াল নবী তুমি কোন Oh
রাত্রি আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিল আমায় ফাঁকি মারহাবা ওই কবরে নূরের নবী আয় ঘরে ও প্রাণের মগো মুর্শিদ রে তুমি দিলে দিলে ফিরে ফিরে চালা হাইয়া গো গো মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আদাইনে ভাবে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই রে বাবারা। যেহেতু আপনারা কষ্ট করে বসে আছেন, রাত্র গভীর হয়ে গেছে, ও মুসলমান ইমানদারের দলেরা, আপনারা বলেন আজকের মাহফিলটা তো প্রবাসীদের এবং যুবক সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয়তম মাহফিল। আপনারা বলেন যে কবরবাসীদের স্মরণ করে আজকে মাহফিল করলাম, আজ না হয় কাল আমরা ওই কবরের বাসিন্দা হওয়া লাগবে। এই কথাটা কি সত্য না মিথ্যা? মহাব্বতে কোন সত্য না মিথ্যা? অবশ্যই কথাটা সত্য, কিন্তু কবরে যাওয়ার আগে আপনি কবরে যাবেন তো পরে, আগে মরণ নামক একটা জায়গা আছে, ওই মরণ কথাটা কিন্তু সত্য কথা, কন্যা ঠিক কিনা? এই বাবারা, বন্ধুরা, এই আমার পর্দানুশিনী মা বোনেরা, এই মরণের কথা আমি আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করছি। একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসার চেষ্টা করবেন। আমি চাই না কাউকে বসতে বই না, কাউকে দাঁড়াইতে বই না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে। মাহফিল কমিটির কেউ কাউকে বলবেন না বসার জন্য, কারণ যার যেভাবে সুবিধা হয় সেভাবে বয়ান শুনবে। আপনি তারা জোর করে বসাইতে যাবেন, দেখবেন চইলা জায়গা, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। এই জন্য ধারাবাহিক বয়ান করে। আপনারা বলেন ওই মরণ কথাটা সত্য না মিথ্যা? মরণ কথাটা সত্য, কিন্তু এই মরণ হওয়ার মাধ্যম দুইটা, একটা ইমানের সাথে একটা বেঈমানের মতো। ইমানের সাথে যেই মরে সে শান্তিতে মরে, বেঈমানের মতো যেই মরে বড় অশান্তিতে মরে। বলে হুজুর কেমনে? আমাদের জানতে বড় ইচ্ছা হয়। আমি নবীর 3টা হাদিসকে একসাথে মিলাইয়া পইরা দেখলাম। নবীর এই 3টা হাদিসের মধ্যে বেঈমান বান্দা কেমনে মরে এই কথাগুলা বড় সুন্দর করে লিপিবদ্ধ করা। এই নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, বেঈমান বান্দা কোন বান্দা? তাহলে বোঝা গেল বেঈমান যখন মারা যায় এক হালত, ইমানদার যখন মারা যায় আরেক হালত। কয়টা? দুইটা। তাহলে বেঈমান বান্দা কোনটা? এবার আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে, কুফরি কোনটাকে বলে? আল্লাহ হুকুম করেছেন কোন কাজ করো, তুমি করো না। আল্লাহ হুকুম করেছে কোন কাজ কইরো না, তুমি এটা করো। এ মুসলমান, গুনাহকে গুনাহ যাই না, গুনার কাজটা দ্বিতীয়বার করা এটা কুফরি। চুরি করা কুফরি, হারাম খাওয়া কুফরি, পরের হক খাওয়া কুফরি, মিথ্যা বলা কুফরি। আমরা যাই না শুনে কুফরি গুলা করি। আল্লাহ কয় নিশ্চয় যারা মিথ্যা বলে, কুফরি করে, এক কথায় কুফরি করে, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, এবং যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, এমন প্রকারের ব্যক্তি বাংলা সমাজে আছে না নাই? এখন আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ কয় এই 3 প্রকারের মানুষ, যারা কুফরি করে, যারা আহলে কিতাব, এবং যারা দুনিয়া জমিনের ভিতরে মুশরিক শিরিক করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, এদের ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা কারা? আমার আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি। বলে নিকৃষ্ট ব্যক্তি কারা? আমরা সমাজে দেখবেন মসজিদের নামাজও পড়ে, বাইরে হয়ে এসে সুদের টাকা গনে, এবং মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না? না আছে? আমাদের সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়।
সরকারিয়ার মাতাব্বরির দায়িত্বে হারাম ফুটিয়ে নিয়ে দেয়। এই কথা কোন না ঠিক কিনা? তিরমিজি শরীফ 2211 নম্বর পৃষ্ঠার 11 নম্বর হাদিস। আল্লাহর নবী কয় উম্মতের দল যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানায়, আল্লাহর কসম আমার নবী কয় তোমরা আযাব গজবের জন্য প্রস্তুত থাকো। নিকৃষ্ট লোকটারে নেতা বানাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিয়া ভরপুর করে দিব। এই যে করোনা ভাইরাস আইতাছে, এই করোনা ভাইরাস আল্লাহ দিছে না, আমরা হাতে কামাই করে আনছি। সুদখোর আছে তাইলে দেখবেন হোসেনপুরের দোয়ানের ভিতরে লম্বা কথায় সুদখুরটি কর, ঘুষখুরটি কর, হারাম খুরটি কর, ভাইয়ের জায়গা মাইরে খাউন্ডারি কর, বোনের জায়গা বুঝতে দৈন্ডারি কর। আছে না নাই? আপনারা কি কষ্ট দিতেছে? হুজুর এটা বেতারা এ হুজুর আর আইসে না হোসেনপুর, মানসারামপুর আইসে, হোসেনপুর আইসে না। আমরা একটু কষ্ট করে ওয়াল শুনবেন। ওই গঙ্গানগর হয়েছে গুড়গুড়িয়ে দিয়ে কুদ্দুর আগে গেছিলাম। মোটামুটি আয় হ্যাঁ ওগলাগান্দি ও একবার 1 বছর 3 বার দাওয়াত দিছিল। এবার দাওয়াত দেয় না, কেউ কি লেগে যাবে টিয়া বেড়ে গেছে কে লেগে কি লোক এখান দিয়ে না হলে আখান দিয়ে রোহিঙ্গা সন্তা শুনে নিতাম কি আল্লাহ ডিবি হেদায়েত দান করতে আমিন কর। বলেন হারাম কর আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? শুধু নাই রে নাই, বাংলার সমাজে এখন আর বেটারা সুদ খায় না। এখন সুদের ব্যবসা আবার বেড়াইতে থেকে বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তিওয়ালার মাধ্যমে লাগাইছে। এগুলো কয় না আছে না নাই? মুসলমান এ পর্দার অন্তরালের মা এ কিস্তির মাধ্যমে যে সুদের ব্যবসাটা করতেছ, আল্লাহর কসম গো দেখবা কবরে গেলে ফাইল একটু মারি ছত্র না সবই তোমার ভিডিওর মধ্যে দিয়া এ আব্বারে তোমার যে বউরে দামি কাপড় কিনা দিবার লাগা সুদে টাকা লাগাও, যে ফুতরে মোটরসাইকেল মোবাইল কিনা দিবার লাগা আমি স্কুলে পড়াইবার লাগে সুদে টাকা লাগাও, এই ফুতে কিন্তু একটা নেকামল দিয়া সহযোগিতা করতো না। এ মুসলমান এই নবীর উম্মতের দল এখন আবার বেড়াও এলাকাতে সুদ খায় না, ভিডিও খায় না, কোনো খান দিয়ে খেত পাথর বেচছে 20-30 লাখ এক লগে করে ব্যাংকে জমা দিয়ালা মাসে মাসে তুল্লা খায়। এটার নাম দিছে FDR। কারণ হুজুর আমরা তলে তলে নিজেরও রেখে রাখছি। আল্লাহর কসম রে এ হারাম খাইয়া কোনোদিন আরাম পাইবা না। কবরে গেলে এমন ভিডিও ফিটবো রে কাঁচা বাসের গুড়া দিয়া বাইরে কষ্টতে যান না আসেন ইনশাআল্লাহ। মোটামুটি আমার উপরে মুখটা দিয়া করছে, আগামীতে গরু দিয়ে হইতো হুজুর আমরা অমুক বাড়ির মানুষ আমরা মিল্লা দিয়ে এলাম একটা গরু রেডিও তাড়াতাড়ি আমি ওয়াজটা আগে করি, দেরি আছে একটু দেরি হইব। আসেননি আপনারা এ মুসলমান এই নবীর উম্মতের দল আশেকে রাসূল ভাই বাবারা। এবার এই ন্যাশনাল সুদরা আবার একটা আপনার বউ আপনার ফান দিয়ে খাওয়ায় একটা সুদ বলে হুজুর বউ আবার ফান দিয়ে কোনটা খাওয়ায়। দেখবেন মাঝে মাঝে আপনার বউ আপনারা কইতাছে তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা জি ফুটের তো একটা ভবিষ্যৎ আছে, এখন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS করি। মোটামুটি কয়েকজনই করে রাখছে এটা বাংলাদেশের কথা না ওই আসেনিও কেটা কেটে থার্ডের ভক্কে তুলছে বলে বিপক্ষে কেটা কেটে তুলছে। হারাম খাওয়া যাইব কথা কন্যা যাইব হারামের পক্ষে না বিপক্ষে? আল্লাহর নবীর ঘোষণা উম্মত শোনো, যারা খায় সমান অপরাধী, যারা দেয় সমান অপরাধী। বলো হুজুর আমি খাই না, আমি দেই না, এলাকার মুরব্বী মানুষ
আমি সর্দার মানুষ, আমার এনে সাক্ষী হইবার লাগে। আল্লাহ নবী কয় যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের শাহেদ সাক্ষী খাইয়া যে গুনাহ কামাই করব, সাক্ষী দিলে সমান তালের গুনাহ হইব। কয় হুজুর আমি খাই না, সাক্ষীও দেই না, দেইও না হুজুর, আমি লেখক কাতেব, আমি সুদের টাকার স্টেম লিখে দেই। স্টেমে কারবার হয়নি, আমি সুদের টাকার স্টেম লিখে দেই। আল্লাহ নবীকে সুদের টাকার কাতেব যে ব্যক্তি, লেখক যে ব্যক্তি, ওই ব্যক্তি সমান তালের অপরাধী। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক খাইও না। বলে হুজুর পরের হক খাইনার অভাব নাই, ভাই মরে গেছে, ভাই বাতিদারা জমি বুঝাই দেন, এমন সিটারও আছে না নাই? শুধু অভাব নাই, মা বাপ করে গেছে, বোন স্বামীর বাড়িতে থাকে, বোনের সম্পদ বুঝে দেয় না। 2-3 বছর পরে 1 লাখ টাকা দিয়ে কয় আমি আর দিতে পারতাম না, তুই এটা মাইনা জায়গা, এরপরে বেড়ি মাইনা জায়গা না রে মুসলমান। বোনের সম্পদ বাপ দাদার সম্পত্তি থেকে বুঝাই দেওয়া লাগবো। যদি না বুঝাই দাও, জালেম হিসেবে আল্লাহর কাছে পরিচয় পাইবা। ও হুজুর গো, অভাব নাই, অভাব নাই। ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে আগে ক্ষেতের গালা দিয়ে সাইকেল চলতো, গরু গাড়ি চলতো, রিক্সা চলতো, ব্যান গাড়ি দিয়ে ক্ষেত থেকে ধান আনা যাইতো। এখন মাঝে আটতেও পারে না, হাতের বান হইয়া গেছে গা। আসেনি এবার মিলে গেছে, কি কথা দিদি বাস্তব হইতেছে, ঠিক না? আছে না নাই? মুসলমান আছে। আল্লাহ নবী কয় দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি কোন মুসলমানের মাত্র একটু জমিও নেয়, একটু জমিও নেয়, এই জমির স্বাস্থ্য তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, মাথা দিয়ে উঠতে পারবে না হাসরের ময়দানে। আর অন্যান্য হাসরবাসীরা তো আল্লাহ কায়দা, এটি দুনিয়াতে মানুষের সম্পদ দখল করে খাইছে, মানুষের জমি দখল করে খাইছে। আরেক শ্রেণীর মানুষ আছে, ব্যবসায়িক মালপত্রের দাম বাড়ায়, বলে হুজুর এটার দাম 1200, কিনা হলো 800, 200 লাভ করলে চলে। এটা মাইদে কয় এই লয়টার দাম 1200, তুই নিজের মানুষ, কিনা দাম দিলে চলব। এই মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলার বড় ঘোষণা। আমি কেন মিথ্যাবাদীদের কথা বললাম? এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে দেখবেন বহুত ব্যবসায়ীরা এদের তেল, এদের বুট, এদের ডাউল, এদের খেজুরকে এরা গোদামজাত কইরা বাজারে মালের সংকট দেখাইরা মালের দাম বাড়াইবো, এরপর দোকানে এক ফেডি এনে বেচবো। এমন সিটার ব্যবসায়ী সোনার বাংলাদেশে আছে না না? সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ তখন বলা যাবে যখন মানুষগুলা সোনার মানুষ হবে। মানুষ তো সোনার মানুষ না, মানুষ বেশিরভাগ চোর সিটার হয়ে রয়েছে, মানুষের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ নবী কয় ওই ধোঁকাবাজ আমাদের দলভুক্ত না। নবী কেন গো, কেন এই কথা বললেন? হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় এক ব্যক্তি বুড়া হয়ে গেছে, একবার বেশি বুড়া মানুষ, দাড়ির মধ্যে খেজাব লাগে, কালো রং লাগে, বিয়ে করছে, গোসল করার পরে কালো খেজাব মুছে গেছে, সাদা দাড়ি দেখা যায়। মাইয়া বাপের বাড়িতে বিচার দিছে, আবার কোন বেড়ার কাছে বিয়া দিলেন, বেড়ার দি দাড়ি ফাঁকা। এবার উনি যে বিচার দিচ্ছে হযরতে ফারুক আযম ওমর ইবনে খাত্তাবের কাছে, এ ওমর ইবনে খাত্তাব, আমার মাইয়ারে বুড়া বেড়া দাড়ি সাদা হয়ে গেছে, বিয়া করছে, মায়া যুবতী মানুষ। ওমর ইবনে খাত্তাব কইছে তো আমাদের দলভুক্ত না, সে কেন আমাদের এই কাজটা করলো, ধোঁকা দিল? যারা ধোঁকাবাদ তারা তো নবীর দলভুক্ত না। এবার ওই জামাইরে ডাক দিয়া কয় তুমি যে ধোঁকাবাজি করলা, সাদা দাড়ি কালা বানায় বিয়া করলা, মাইয়ার যৌবনের মাইয়া তো যৌবনের অবস্থায় তোমার কাছে বিবাহ বসার উপযুক্ত না। তুমি তোমার মতো বয়সে একজন বিবাহ কর্তা, এই মাইয়ার জীবন কেন নষ্ট করলা? তুমি তো ধোঁকা দিলা। ধোঁকাবাজ তো ইসলামের দলভুক্ত না, ধোঁকাবাজ তো অন্যদের দলভুক্ত। উনি ডাক দিয়া কয় ও গো আল্লাহর নবীর সাহাবী, আমি এই হাদিস সম্পর্কে অবগত না। আচ্ছা যান, আপনার কথা মোতাবেক আমি যেহেতু তার সাথে বিবাহ বসার পরে এখনো পর্যন্ত বাসরও করি নাই, আমি তাকে এখনই দরখাস্ত করে ছাড়লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ওই মাইয়ারে বিয়া দিছে। কিন্তু মুসলমান যারা ধোঁকাবাজ তারা ইসলামের দলভুক্ত না। এবার আপনারা বলেন এই ধোঁকাবাজদেরকে আমরা বয়কট করার দরকার আছে না না? আমার ওয়াজের ভিতরে সব, আপনারা কি কষ্ট হইব? কোনো কষ্ট হইব? কোনো আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এজন্য উলাইকা হুম শাররুল বারিয়া, খারাপ মানুষদের প্রকৃতির স্বভাবগুলো আমি তুইলা ধরতেছি। আবার রমজান মাস আসতেছে, আরেক প্রকার মানুষ মুসলমান দাবি করব, কিন্তু এরা মুসলমান দাবি কইরা তারাবির নামাজ পড়তো না, তারাবির নামাজ পড়তো না তো পড়তো না, ভোর রাইতে ভাতও খাইতো না। আবার অনেক জাত আছে ভোর রাইতে ভাতও খায়, রমজানে রোজা রাখে না, ফর্দা লাগায় খায় দোকানের ভিতরে। এমন শীত আছে এমন শিকারও আছে তারা মুসলমান দাবি করে, রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিল যদি হয় বিরিয়ানিটা খাইবার লাগে 3 দিন খেয়েছে না,
কথা বলা দি হ্যাঁ আছে না নাই মুসলমান এ নবীর উম্মতের দল এ আশিকের রাসূল ভাই বাবারা রমজান হলো পাক পবিত্র হওয়ার মাস যেহেতু সামনে আসতেছে রমজানের প্রস্তুতি গ্রহণ করো রোজা ছাইরো না নিজে রোজা রাখবা অন্যকে রাখার জন্য আহ্বান করবা নিজে সাহারি করবা অন্যকে সাহারি করার আহ্বান করবা আল্লাহর নবী কয় কেউ যদি এক গ্লাস দুধ দিয়া অথবা একটু খেজুর দিয়া কোন মুসলমান ভাইকে সাহারির ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে কেউ যদি কোন মুসলমান ভাইকে এক গ্লাস দুধ দিয়া অথবা একটা খেজুর তিনটা খেজুর দিয়া অথবা এক গ্লাস পানি দিয়েও একজন মুসলমানের ইফতারের ব্যবস্থা করে আল্লাহ তাআলা ওই মুসলমান ভাইকে ইফতারের ব্যবস্থা করার কারণে ওই ব্যক্তিকে জান্নাতের নিয়ামত দান করবে ওই ব্যক্তি রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করেন না ব্যক্তিরে দান করবে এজন্য সবার কাছে আপনার সামনে যেহেতু রমজান মাস আসে আপনারা একজন আরেকজন গরিবের প্রতি খেয়াল রাখবেন একজন আরেকজনের প্রতি ইফতার বিতরণ করবেন সাহারি বিতরণ করার চেষ্টা করবেন নিজের ঘরে গরুর গোশত পাশের ঘরের মানুষ খাইতে পারে না 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 এমন কাজ কইরেন না অনেক সম্পদওয়ালা আছে অনেক টাকাওয়ালা আছে রমজান মাসে উমরা করতে যায় হজ করতে যায় কিন্তু তার এলাকার মানুষ না খাইয়া মরে এমন অবস্থা আছে না নাই আরে মুসলমান তুমি হজ করবা কিন্তু তোমার এলাকার মানুষ না খাইয়া মরবে এমন হজ তুমি কইরো না কারণ মনে রাখবা মানুষদেরকে খাদ্য বিলাইলে মানুষদেরকে গরিব মানুষকে একটু সুন্দর সচল করার ব্যবস্থা করলে হজের সাথে বড় সওয়াব তুমি পাইবা তুমি হজ করিতে মক্কা মদিনা যাইবা কিন্তু তুমি দুনিয়ার জমিনে হারামও খাইবা কোন পর মানুষের প্রতি খেয়াল রাখবা না সে তো সুরে সুরে লেখে বলে হজ করিতে মক্কা যাইয়া খরচ করলি টাকা সে টাকা গরিবকে দিলে গরিবটা কি তো কারা আরে কেউ যায় টাকার ঘুমানে কেউ যায় দেশে ভ্রমণে আরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা শুধু খাইলে নামাজে হবে না অমন বুঝো না গোসো খাইলে নামাজে হবে না কথা কোন ঠিক কিনা মানুষের পেটের খিদাওয়ালা রাইখা গরিব রাইখা মক্কা মদিনা যাওয়ার আগে একটু হিসাব কইরো আমি আমার এলাকার মানুষদের সচল করতে চাই এই নবীর উম্মতের দল এই আশিকের রাসূল ভাই বাবারা আপনাদের কাছে আমার আবদার আপনারা দুনিয়াতে একটু হক পথে চলার চেষ্টা কইরেন এবার আসেন বেঈমান বান্দার মৃত্যুর অবস্থার কথা বলি আমি যেহেতু বেঈমান আর ইমানদারের মৃত্যুর কথা বয়ান করতে লাগছিলাম ও মুসলমান আজরাইল রূহ কবজ করার জন্য আমার আল্লাহ তাআলা চারজন বড় বড় ফেরেশতা মিকাইল ইসরাফিল জিবরাইল আজরাইল এই চারজন ফেরেশতাকে নির্ধারণ করেছেন এই চারজনের মধ্য থেকে একজন ফেরেশতার কাজ হইল বান্দার রূহ কবজ করা যার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল আসবে বেঈমানের সময় আজরাইল আসবে মুমিনের সময় এক শুরুতে বেঈমানের সময় আরেক শুরুতে বেঈমান বান্দার কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে আজরাইল ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠাইবো যেই ফেরেশতা হলো আযাবের ফেরেশতা যেই ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের ওই নীল রঙের ফেরেশতা যখন আইবো ওই ফেরেশতাদের চোখটা দেখা বেঈমান বান্দা বেআমল বান্দা হারামখোর বান্দা গুনাহগার বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে কত মানুষ হোসেনপুরের বাঞ্ছারামপুরের মারা যায় ব্রাহ্মণবাড়িয়ার মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় কই একবার তো মসজিদের ইমামরে জিগাই না হুজুর মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় কেন প্রস্রাব পায়খানা করে জানো ওই দুইজন ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় হায়রে মাবুদ এমন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিলে গো মানুষ তো কইব মনে হয় আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে না রে মানুষ না ও মানুষ না এই চিন্তাধারা বাদ দাও আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা করো এবার যখন বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায় যাবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা আজরাইলকে বলা চেষ্টা করবে আজরাইল আমি তো মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই কবরের জন্য কোনো সামান রেডি করি নাই আমি কেমনে মরবো আজরাইল ওই সময় বান্দাটার দিকে যখন নজর দিয়ে তাকাবে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা কথা বলার চেষ্টা করবে বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় করে যাবে কত মানুষ মারা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায় তাইলে বুঝছনি কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন পারে না
বলতে পারে না, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, বান্দার জিহ্বাটা কামড় করে যায় দুই চোয়ালের মাঝখানে। হাইরে মুসলমান, এই আমার হোসেনপুরের বাবারা, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল তো বড় বিশাল রে, আজরাইল তো বড় ভয়ঙ্কর। বান্দা এবার আজরাইলকে বোঝাইতে পারে না, বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাইবো। আজরাইলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখ দুইটা উল্টে যায়। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেয়। হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার বুকের মধ্যে যখন হাতটা দেয়, এবার ওই বান্দার এই রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রোগগুলা ছিঁড়া যায়, পায়ের রোগগুলা ছিঁড়া যায়। যখন বান্দার রোগগুলা ছিঁড়া যায়, বান্দার শরীরটা শক্ত হয়ে যায়, লম্বা হয়ে যায়। ওই বান্দার এবার রুহুটা কবজ করবে। আজরাইলে হাতটা দিয়া যখন বান্দার রুহুটা টান দিয়া নিয়ে যাইব, তার আগে যখন বুকের মধ্যে আমি হাতটা রাখবো, আমার নবী বলে ওই বান্দার কাছে মনে হইব দুনিয়ার বড় বড় পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপাইয়া দিছে। এ পর্দার অন্তরালের আমার আম্মু গো, মরার সময় যদি এমন কষ্ট পাও, আমার মুরব্বী বাবারা, মরার সময় যদি এমন কষ্ট পাও, কেমনে সহ্য করবা আমার তো বুঝে আসে না। এ বাবাজিরা, এ বন্ধুরা, যুবক ভাইরা, এবার আজরাইলে যখন রূহটা বাহির করব, আল্লাহর নবী দৃশ্য পয়গম্বর বলে একটা জীবিত ছাগল রে, একটা জীবিত বকরি রে জিন্দা অবস্থায় লটকে দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, একটা মানুষের মরা, একটা মানুষ যদি বেঈমান হয়, বেআমল হয়, ওই বান্দার রূহটা টাইনা টাইনা বাহির করলে তার এত কষ্ট হইব। মুসলমান, এই কষ্ট শুধু শেষ না রে, যখন তোমার রূহটা কবজ করব, আল্লাহ ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় লাগাইব, কাপড়টা লাগায়া তোমার রূহটা নিয়ে তাড়াতাড়ি যাইব। এবার তোমার রূহ আজরাইলকে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমারে কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে আমারে তুমি এত তাড়াতাড়ি নিতা না। ও বন্ধুরে, এবার আজরাইল যখন প্রথম আসমানের কাছে যাইব, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বান্দা বেঈমান হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, পরের হক মেরে খাওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে ফেরেশতারা নবীর উম্মতের দল আজরাইল জিজ্ঞেস করবে, রে কেন থুতু মারো? এই বান্দা কি এমন অন্যায়? এবার ওই ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুতু মারি এইটা বললাম, কিন্তু তুমি যে নাকে কাপড় লাগাইলা সেটা বললা না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, এই বান্দা গুনাহ করার কারণে, হারাম খাওয়ার কারণে, পরের হক খাওয়ার কারণে, আমল না করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আমি জানি না হোসেনপুরের মানুষ কোন লেভেলের ওয়াজ শুনে। আমি নতুন আসার কারণে আপনাদেরকে এই ধারাবাহিকতার বয়ান শোনাই। এই মুসলমান, এই মাহফিল যে করে আমার কামাল ভাই আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে, উনি বলছে, হুজুর যেহেতু নতুন আসলেন, গত বছর বাড়ির উঠানে মাহফিল হয়েছে, চেষ্টা করবেন মানুষকে একটু বুঝায় মাহফিল মুখী, একটু কোরআন সুন্নাহমুখী করাইতে। এক হুজুর বিচার দেয়, হুজুর আমাদের এলাকার ভিতরে মানুষ বেশি গান বাজনা নিয়ে ব্যস্ত, সাইডে একটা গান হয়, আবার মানুষ এখানেও আছে, মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছে, গানে যাইব না মাহফিলে যাইব না। রে মুসলমান, গান বাজনা এটা হারাম কাম। বলো হুজুর এটা তো উরুস, এটা গান বাজনা না। আল্লাহর কসম, যারা ফ্যাশনে লেখে উরুস মোবারক আর গান বাজনা করে বেরিয়ে দিয়া বাউল গান করায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা নাম্বার 1 ভণ্ড, এদের কারণে সুন্নিদের বদনাম। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, এবার আসেন আমি আপনাদেরকে বোঝার জন্য বয়ানটা করি। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? যদি আমি তাড়াতাড়ি মোনাজাত দিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি যেতাম। আগামীকালকে আমার মাহফিল হলো যে দুলালপুরের খাদা রাস্তার ভিতরে। আপনাদের কাছে আমার আবদার হইল একটু তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করেন। আমি বেশিক্ষণ বয়ান করি না। 1 ঘন্টা গেছে তো? 1 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট গেছে। আমি যে টাইমের বয়ান করছি, আমি যদি আরো 1.5 ঘন্টা বয়ান করি, আমরা টের পাইতেন না সময় কোন দিয়ে গেছে। আজকে যদি ওয়াজ করে দিয়ে যায়, এরপর দাওয়াত দিতে না বাবা।
আমার একটু কষ্ট করে আগে হুজুর ওয়াজ শুনে এরপরে যাও, তারপর ভবিষ্যতে আশেপাশের এলাকাটা এখানে ওয়াজ শুনি। কি করেন হুজুর? হুজুর ঠিক মানে সব ঠিক। তোমরা কি বলি কি আল্লাহ যেন কবুল করো, জোরে কোন আমিন। আসতে গেছে আমিন, আরো জোরে কোন আমিন। এই মুসলমান এবার বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা কি সুগ্রাণওয়ালা রুহু না দুর্গন্ধওয়ালা রুহু? কথা কয় না, সুগ্রাণওয়ালা না দুর্গন্ধওয়ালা? দুর্গন্ধওয়ালা রুহু হয়ে গেছে। এবার বান্দার রুহুটা নিয়ে যাবে, ডাইনে দরজা বন্ধ, বামে দরজা বন্ধ, সামনে দরজা বন্ধ। আজরাইল বলবে রাখতাম কোন জায়গায়? এবার আল্লাহ বলবো বান্দার ঠিকানা ফাঁকা হালাল জান্নাত। আপনি মনে করছেন কবরে গেলে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্ন সবাই লেগে না। হারাম খাইবে না, তিন প্রশ্নের আশা করবেন। জি না, হারাম করতে আর বেআমল দিবে, এদিকে কবরে গেলে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট ফিডা। সবারই প্রশ্ন করবো জি না। নবীজির হাদিস শরীফ করে দেই, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের হাত মনে করছে যে মনে হয় প্রশ্নই খালি করবো। প্রশ্ন জি না, প্রশ্ন সবাই লেগে না। আবার সাতটা পাক্কা মুমিনের লেগেও প্রশ্ন না। মুমিনের চেহারার ভিতরে ইমানের নূর চমকাইবো, এটা দেখলে বেরোতে হবে, এটা ইমানদার। কান দিয়ে রয়ে যাবে। মারহাবাদি কয় না, কয় না মারহাবা। মুসলমানের জন্য মরণকে স্মরণ করবা। নবীজি কয় দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, ওই কয়বার মরার কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তার মরণটা শহীদের মরণ। আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আদরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যাও মরণ লেখা সে জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এবার বেঈমান বান্দারে নিয়ে ফালাইবো জাহান্নামে। আল্লাহ কয়দিন ফুরাইতাম? কয়েক দিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 3000 বছর। একটা জাহান্নামীরে সর্বনিম্ন কয় হাজার বছর? 3000 বছর, সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। ও মায়ের নবী গো, 3000 বছর কেমনে জ্বালাইব? জাহান্নামের আগুনের রং হইল 3টা, একটা লাল, একটা সাদা, একটা কালা। 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর সাদা রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর কালা রঙের আগুনে জ্বালাইব। 3000 বছর জ্বালায়া বান্দারে এবার তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইব। এবার 3000 বছর পরে বান্দাকে বলবো যেহেতু এখন জ্বলা বন্ধ, এখন তুমি বলতে পারো, কিছু বলবানি। আপনি যদি চুরি করেন, চুরি করার পরে যদি কেউ আপনার 3 মিনিটও বাইরে আয়, আপনারা যদি কেউ এখন কিছু কইবিনি ক, আপনি কইবেন আব্বা গো মাফ করে দেন। কিন্তু বেঈমান বান্দা মাফ চাইতো না। আল্লাহ তাআলা কইব এ বান্দা কি বলবা বলো? বান্দা বলবে পানি পানি পানি, 3 বার বলবে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তারে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো কেমন পানি দেওয়া হবে আপনার কাছে জানতে চাই। বলে দুনিয়ার পানির মতো পানি না। এই নবীর উম্মতের দল কেমন পানি শোনো গো বাবারা। এই পানিটা দেখতেছেন সাদা, কিন্তু জাহান্নামের পানি একরকম না। একটা লোহার গরম পাত্রের মধ্যে গরম কইরা আগুনের কয়লা যেমন দেখতে, এমন একটা লোহার গরম মগের মধ্যে অন্য জাহান্নামীদের পুরানোর কারণে যে রক্ত আর পুজ হইছে, ওই রক্ত পুজগুলা গরম পাত্রে নিয়ে টকবগানো নিয়ে দিবে। নবী গো তারা কি খাইবো? বলে হ্যাঁ খাইবো। ওই পানিটা তারা খাইবো। হাদিস শরীফে পানি দিয়ে কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল
হালাল যখন বান্দা খাইব, বান্দার জিহ্বা, বান্দার নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ব। মায়ার নবী গো যখন পড়বে মানুষটার অবস্থা কেমন হবে, বড় বড় ভয়ানক। নবীজি যখন এই হাদিস বর্ণনা করে, নবীর সামনে 70 জন সাহাবায়ে কেরাম আহলে সুফার, 40 জন বেহুশ হয়ে গেছেন, বাকি 30 জন গড়াগড়ি করে কাঁদতেছেন। ও মায়ার নবী গো, বেঈমান বান্দারে, বেআমল বান্দারে এমন কষ্ট দিব। নবী গো বুঝলাম কষ্ট দিব, ঠিক আছে, কিন্তু যারা ঈমানদার তাদের অবস্থা কেমন? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের ঠিকানা কোথায়? আল্লাহর নবী কোরআন থেকে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে পুরস্কার দিব জান্নাতু আদনিন, জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই পুরস্কারটা এত সুন্দর, জান্নাতুল আদন, এটার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নবী গো কতদিন থাকবে? ওই খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। শুধু বাসিন্দা না, আবাদা লাগায়া দিছে, কয়েরা জান্নাত থেকে বের হতে চাইবে না। ও মায়ের নবী গো বের হতে চাইবে না, বুঝলাম। নবী গো জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে তারা হইল তারা। আল্লাহর যারা ভয় করে, নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে পরের হক খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা গুনার কাম করে না, আল্লাহকে যারা ভয় করে তারা গালি দেয় না, আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে সুদের টাকা খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করে না, আল্লাহকে যে মহিলা ভয় করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহকে যে মহিলা ভয় করে ওই মহিলা বেপরদা চলে না, আল্লাহকে যে মহিলা ভয় করে এই মহিলা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয় না, আল্লাহকে যে মহিলা ভয় করে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা স্বামীর অবাধ্য হয়ে বাজারে বাজারে ঘুরে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা কোনোদিন স্বামীর কথার উপরে কথা বলে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন পরকিয়া করে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন হারাম কাজে পাও বাড়ায় না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন ওজনে কম দিবে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করবে না। এ বাবাজিরা, আল্লাহকে ভয় করো কি করো না আমি তোমার বলবো না, তুমি করো কিনা তুমি তোমার বিবেককে প্রশ্ন করবা। ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া রাত্রবেলা চিন্তা করবা, আমি এই বাজে কর্ম করেছি, এটা করলে আল্লাহর ভয় হয় না, আমি এই খারাপ কাজ করেছি, এটার কারণে আল্লাহর ভয় হয় না। তুমি আল্লাহকে ভয় করো কিনা নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। তাইলে আল্লাহর নবী কয় ওই জান্নাতে তারা থাকবে যারা আল্লাহর রাজি খুশি করতে পেরেছে। আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, মুসলমান আল্লাহকে রাজি খুশি কতটুকু করেছে আমি জানি না, তবে আল্লাহর নবী কয় আল্লাহর রাজি খুশি করতে হইলে আমার হাদিসের দিকে তাকাও। আল্লাহর নবীর ঘোষণা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মুসলমান অনেক সন্তান আছে, আম্মা আব্বারে খুশি করব দূরের কথা, বউ কথার কথাই কইছে তুমি তোমার মা বাপরে একাকির লাগে খাওয়াও, তোমরা 2-3 ভাই তোমরা সবাই খাওয়াইতে পারো না, এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে খায়, রাত্রে এক ঘরে খায়, এই সপ্তাহে ঘরে খায়, ওই সপ্তাহে ঘরে খায় না রে সন্তান না, এটা আল্লাহরে ভয় করা না, আল্লাহরে রাজি খুশি করা না। আম্মা আব্বার মনে কষ্ট হয়ে যায়, কারণ মা বাপ যখন তোমার ঘরে খানা খায় তোমার বউ ভাড়া বুড়া রান্না খাওয়ায় না, মা বাপ কখনো মন খুইলা কইতে পারে না, ফুটামারিটা খাইতে মন চায়। আল্লাহর নবীর ঘোষণা, কিয়ামতের আগে যখন মা বাবারা সন্তানের ইনকাম খাইব সন্তানরে ভয় পায় কোনো কথা বলবে না, এটা বর্তমান সমাজে চলে। আল্লাহর নবীর ঘোষণা, যখন দেখবা মা বাবা সন্তানরে ভয় পায় তখন তোমরা কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। সন্তান মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, তখন কি খাইব মা বাপ তোমার মুখ খুইলা বলতে পারে না, তুমি যা আলাদা করে দিলা মা বাপ কেমনে খাইব এই কথা চিন্তা করলা না। সন্তানের দলেরা কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব, তবু আদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, বেরা বলবা মা
ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাফ করবে না। মা বাপ বেজার থাকলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার থাকবে। নবীর ঘোষণা, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তান রে মাপ চাইবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো কেমনে আমার মা বাবার কাছে? হুজুর গো, আমি তো 2 ঈদে মা বাবার পাশে সালামি করি না। এ সন্তান, আমি তোমার কাছে আবদার করি, সালাম করো না, শরম লাগে। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। সন্তানের দল আবদার করবো, আম্মা আব্বার পা ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। কারণ কি জানো, মা বাবার মনে কষ্ট দিয়া আমি স্বামীর জানা পুরা ব্রাহ্মণবাড়িয়া পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, হেদায়েত হবে না। এজন্য তোমাদের কাছে আবদার, আমার বাবাজিরা বন্ধুরা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। যদি কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো, আর আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোন দাড়ি পাকা মুরব্বী চা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে অন্যায় করে নাই। সন্তানের দলেরা আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, মাপ চাইয়া ঘুমাইবা, আল্লাহ তাআলা তোমার মাফ করবো, রিজিকে বরকত দিব। কিন্তু সন্তান কয়, হুজুর আমি মাপ চামু, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে, আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, আপনাদের দোয়ার বরকত, আমার কুমিল্লা 6টা মাদ্রাসা, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে, আমার ওলামায়ে কেরামের দোয়ার বরকতে, ময় মুরব্বীদের দোয়ার বরকতে এ সন্তান মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি, ওয়াজে শুনছি আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমা দেওয়ার মর্যাদা পাওয়া যায়। আমি ওই দিনই বাড়িতে আইসা আমার মা বাপ ঘুমে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার সম্মান দিছে। সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু, রমজানের একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে, ঈদের পরে মাহফিল চলবে, রমজানেও কিছু দিন মাহফিল চলবে। আমি চিন্তা করি এই সম্মান আমার আল্লাহ তাআলা এমনি দেয় নাই, একমাত্র আমার মা বাবার কদম ধরে মাপ চাওয়ার কারণে। আমি মাঝে মাঝে শুধু মাপ চাই না, আম্মা আব্বার পায়ের মধ্যে আমি সুমা দেই। হুজুর সুমা দেন কি লাগা? আল্লাহ নবী তো কয় সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমার সাওয়াব পামু। এর সন্তান কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। হাই রে, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তার বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, ওই আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, আব্বা জুতা পায়ে দিত, পায়ের গোড়ালিটা জুতা শিখতে রাস্তাতে লাগতো, নিজে এক জোড়া নতুন জুতা কিনতো না, তুমি সন্তানকে নতুন জুতা বাপে কিনা দিত, ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো। আব্বারে যদি বলতা, আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তুই ফুতে পড়লে আমি বাপের পরা হয়ে যাই। সন্তান, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু বাপটার বড় অভাব, বাপটা দি কবরে শুয়ে রইছে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা বারবার বাড়িতে গেলে ধমক দিত, এখন অন্যায়ের অভাব নাই, কিন্তু ধমক দেওয়ার মতো বাপটা তো দুনিয়াতে নাই। এ সন্তানের দলেরা, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। হায় রে,
মা কোনো ভালা খানা খাইছে না, দামি খানা খাইছে না। মা জননী তোমার মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে যে অন্ধকার কবরে পর্দার অন্তরালের কত মাইয়ারা ওই মার জন্য কান্দে, কত সন্তানেরা কান্দে। সন্তান ওই মা বুঝি অন্ধকার কবরে, তোমার আম্মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বান্দা রাখতো, মা জননী খায় নাই, নিজে তোমারে বান্দা টাকা দিয়া দিছে। এ সন্তান বড় যদি মুরগি ডিমটা পারতো আগে তোমার ফুতেরে খাওয়াইতো। সন্তান ভুইলা গেছে ওই মায়ের কষ্টের কথা, আজকে ওই মা জননী অন্ধকার কবরে। হায় রে সন্তান, ওই মা যে কবরে, ওই মার তো তুমি খাওয়াইতে পারো না। আর যাদের মা বাপ বেঁচে আছে ওই মা বাপরে খাওয়াও না। আমি তোমাদের কাছে করজোরে আবদার করি, সন্তান মাপ চেয়ে বলি, ওই মা বাপরে খাওয়াইবা। নবী তো নিজেই বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি হয়ে যায় রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সন্তান ওই মা বাপরে একটা কেজি আঙ্গুর কিনা খাওয়াইতে পারো নাই, একটা কেজি আপেল কিনা খাওয়াইতে পারো নাই, দামি কোনো মাছ গোস্ত খাওয়াইতে পারো নাই। ওই মা বাপ কবরে শুয়ে রয়েছে। সন্তান একবার চিন্তা করো, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা মা বাপরে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার জন্য লাগতো। সন্তানের দল চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। সন্তানের দল তোমার কাছে করজোরে আবদার করি, ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপরে তো খাওয়াও না, আম্মা আব্বারে তো দেও না, কিন্তু তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, তোমার মা খেতপা করে জায়গা সম্পদ দিয়া গেছে। যেই বাড়িতে থাকো মা বাপ না দিয়া গেলে যদি ভাড়া থাকতা, 12 মাসে যদি প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তানের দল তোমার কাছে আবদার জানাই, ওই মা ওই বাবা তোমার লালন পালন করতে যাইয়া কত কষ্ট করছে, কত নামাজ ছাড়ছে। এখন মা কবরে কেমন আছে তুমি জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান তোমার কাছে আমার আবদার, আম্মা আব্বারে যেন আল্লাহ তাআলা কবরে ভালো রাখে। একটু পরে মুনাজাত করে দিব, হুজুর মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, আজকে আমার মা নাই, খাওয়াইতে পারবো না। মুনাজাতে দোয়া করবেন, আমার মা কবরে, বাবা কবরে, আমি আমার মারে ভালোবাসা আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করে দিব। আছেন নাকি একজন সন্তান, হুজুর আমার মা নাই, আমি আমার মারে ভালোবাসা আগামী বছর 10,000 টাকা দান করবে মাহফিলের জন্য? আসেননি কোন সন্তান? হাত না তুলবেন, দোয়া করা হবে। হুজুর আমার বাবা নাই, আমার বাবা কষ্ট করে আমার সম্পদ জোড়া দিয়া গেছে, এখন ওই আব্বা কবরে, আমার আব্বাটার লেগে খাস করে দোয়া করবেন। এখন দিয়েন না, আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিলেও চলবো। কে দিবে 10,000 টাকা? মারে ভালোবাসা, বাবারে ভালোবাসা দেওয়ার মতো আসেনি? হাত তুলবে। আপনি দিবে? নাম কি বড় ভাই? ইয়াসুদ্দিন ভাই, আব্বা আম্মা আসেনি? কেউ নেই? আব্বা আম্মা চলে গেছে, আল্লাহ যারা রে পালাইয়া, তারে রাই খাবো গেছে
কান্দিবার লাগিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার গিয়াসউদ্দিন ভাইয়ের মাও নাই, বাবাও নাই। আল্লাহ গিয়াসউদ্দিন ভাই দান করে দিছে 10,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, মনের নেক নেক আশা পূরণ করো। আমার ভাই যে আশা করে মাহফিলে 10,000 টাকা করে জমা, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ বংশের কবর আযাব কইরো ক্ষমা। আল্লাহ যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। জোরে জোরে কোন আমিন। এরপরে কে দান করবে? 2 নাম্বার গিয়াসউদ্দিন ভাইয়ের মতো 10,000 টাকা। ওর ভাই নাম কি? সুজিত ভাই, আপনার মা চিনি? বাপ নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওরে দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ সজীব মিয়া লেখাইছেন 10,000 টাকা। আল্লাহ কবর মঞ্জুর করো, সজীব ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, আব্বার কবর জান্নাতের বাগান বানাও, আম্মার হায়াতে বরকত দাও। আল্লাহ সজীব ভাই যে আশা করে দান করছে, মনের নেক আশাগুলো পূরণ করো। 3 নাম্বার ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান দান করবে 10,000 টাকা আগামী বছর মাহফিলে। কে দিবে 10,000 টাকা? হাতটা তুলে বলবেন, আপনার জন্য দোয়া করা হবে। আমার গিয়াসউদ্দিন ভাইয়ের মতো, সজীব ভাইয়ের মতো আগামী বছরে মাহফিল হবে আরো সুন্দর করে জাঁকজমক ভাবে। কে দিবে 10,000 টাকা? 3 নাম্বার ও আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পর কান্দে করে কবরে নামাবে কেতা। আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। লিটন ভাই বাড়ি কই? হোসেনপুর। আব্বার নাম কি? আব্বার নাম কি? নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হোসেনপুরের আবুল হাসান সাহেবের ছেলে মোহাম্মদ লিটন ভাই, উনি দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ মা লিটন ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো, বিপদ থেকে মুক্তি দান করো। এরপরে কে দিবে? 4 নাম্বার ধন্য মায়ের ধন্য সন্তান, আমার লিটন ভাইয়ের মতো, সজীব ভাইয়ের মতো, গিয়াসউদ্দিন ভাইয়ের মতো। 4 নাম্বার আসেননি, 10,000 দিবেন আগামী বছর। বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি দিব 10,000 টাকা, আমার ব্যবসায় যেন বরকত হয়, আমি দোয়া চাই 10,000 টাকা দান করবো। আসেননি দেওয়ার মতো? আর 4 নাম্বার দেওয়ার মতো আসেননি, দেওয়ার মতো? একটু রেডি হন। ও পাখি শোনে যেমন মনের বাসনা, পাখি শোনে যেমন মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে, বলবি গিয়ে নূর নবীকে, আমার মনের যতই যন্ত্রণা। পাখি শোনে যেমন মনের বাসনা, শুনে যেমন মনের জ্বালা ও আকাশের পাখি। রাসূলকে মোর বলবে গিয়ে মনেরই আবেগ, কে করিবে আবেগ পূর্ণ রাসূল বিনা। শুনে যেমন মনের বাসনা। এরপরে আপনার নাম কি? কামাল হোসেন ভাই, ওনার আব্বা হাদির আব্বান মিয়ার জন্য দোয়া চাইয়া দান করে দিলেন 10,000 টাকা। মারহাবা কোন জোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল ভাই ওনার আব্বারে ভালোবাসা আল্লাহ কামাল ভাই রব্বান সাহেবের জন্য দান করে দিয়েছেন 10,000 টাকা। কামাল ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দান করো, ওনার আব্বার হায়াতে বরকত দাও। শেষ বালাটার সব বালাটা 5 নাম্বার 8-10,000 টাকা দিবে। এরপর আর 10,000 দিলেও নিতাম না, যদি থাকেন দেওয়ার মতো। বলে হুজুর আমি দিব শেষ সময় 10,000 টাকা। নাম কি দাম না? আমি কালেকশন করি মোটামুটি 1 কিলো। আমি
খুরশেদ মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ খুরশেদ মিয়া উনি লেখাইছেন 10,000 টাকা আল্লাহ খুরশেদ ভাইরে কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো আমার রুজিতে বরকত দাও আয়াতে বরকত দাও আল্লাহ খুরশেদ মিয়ার পরে কবির হোসেন মিয়া দিয়া দিছে 10,000 কি করতাম আল্লাহ উজ্জা দিছে আল্লাহ তুমি তোর দরবারে নেওগা বুজ্জা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কবির হোসেন ভাই দান করছে 10,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো খুরশেদ মিয়া কবির হোসেন মিয়া কামাল মিয়া লিটন মিয়া সজিদ মিয়া গিয়াস মিয়া আল্লাহ 6 জনকে কবুল করে জোরে কোন আমিন এক নাম্বার আলী আশরাফউদ্দিন হাজি আমরা আপনার নাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাজী আশরাফউদ্দিন ওনার আব্বা আব্দুল করিমের জন্য দোয়া চাইছেন উনি দান করলেন 5,000 টাকা আল্লাহ আমার ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতে রিজিকে বরকত দাও মারহাবা নুর ইসলাম ভাই উনি দান করছে 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে রিজিকে বরকত দাও এরপর 3 নাম্বার 5,000 দেওয়ার মত নাম কি বাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মতিউর রহমান মতি মিয়া উনি দান করছে 5,000 টাকা 3 নাম্বার আল্লাহ তোমার বান্দা যে আশা করে কইরা যায় 5,000 টাকা ক্ষমা বংশের কবর আযাব করে ক্ষমা 4 নাম্বার কে দান করবে 5,000 উনি দান করছে ওলি মিয়া উনি লেখাইছেন 5,000 টাকা 4 নাম্বার আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকে বরকত দাও 5 নাম্বার ওই আল্লাহ কাশেমের লাশে গোরা পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনের রহতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন আল্লাহকে মারল রে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ আবুল কাশেম মিয়া উনি লেখাইছেন 10,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতের রিজিকে বরকত দিও এরপর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউনূস মিয়া কোনটাই রে আল্লাহর মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউনূস মিয়া উনি 10,000 দিতে উজ্জা 1,000 লুচি গুজ্জা আল্লাহ তোমার দরবারে নেওগা গুজ্জা আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে প্রধান অতিথির মনের আশা পূরণ করে হায়াতের রিজিকে বরকত দান করে জোরে কোন আমিন আর জোরে কোন আমিন 7 জন পাইছি 5,000 কইরা 5 নাম্বার আসেননি দেওয়ার মতো ও মনো পাই ফাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মোকা হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরায় ও তুই যোগ দিলি না পাকে দরিয়ায় আমরা মনে করছেন এদিকে বেওলার ঠেলাটা দিলে হাতার কণ্ঠ সামনার নাই এরপরে বেটার নামটা কি জানি আদেশ মিয়া উনি লেখাইছেন 5,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করা বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতের রিজিকে বরকত দাও 6 নাম্বার কে দান করবে জাকির মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো 6 নাম্বার জাকির মিয়া লেখাইছেন 5,000 টাকা আল্লাহ তোমার বান্দা যে আশা করে 5,000 টাকা জমা আল্লাহ তুমি কইরো বংশের কবর আযাব ক্ষমা 7 নাম্বার আছেন 7 নাম্বার বলো হুজুর 7 নাম্বার আল্লাহ মারহাবা মোহাম্মদ দৌলত মিয়া আব্বাম্মার জন্য দোয়া চাইয়া দেখাইছেন 5,000 টাকা 7 নাম্বার আল্লাহ দৌলত মিয়ারে কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকে ঈমানে আমলে বরকত দাও 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতে মোহাব্বত কইরা আগামী বছর দান করব 5,000 টাকা 8 নাম্বার আসেননি দেওয়ার মতো ওই যে ভাইসি নাম কি মোহাম্মদ ডালিম মিয়া উনি লেখাইছেন 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো ডালিম মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকে বরকত দাও 9 নাম্বার আছেন নাকি দেওয়ার মতো আর 2 জন দরকার ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান আগামী বছর দিব 5,000 এর ভাই সিন দিয়ে একটা নাম কি ভাই নাজমুল ভাই মাতবর এবার নামে মাতবর না ফোন করে দিলে না নাম দেবা মাতবরই মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার মাতবর ভাই উনি দান করছে 5,000 মারহাবা আল্লাহ জোরে কয় মারহাবা আল্লাহ
কবুল করো মঞ্জুর করো মাহবুবের মনে আশা পূরণ করো কত মারহাবা এটা আমি কই বলে দে মারহাবা বলে কয় না একটা করে দিতেছি আরেকজন মাস্টার থেকে 10টা মিলে গেল মারহাবা আল্লাহ কবুল করো আমার নাম কি কোকন মিয়া 5000 মারহাবা এরপর আলাল মিয়া 5000 দেখছেন এটা মারহাবা কইলাম জোরে মারহাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাজী ডাক্তার মোহাম্মদ আমির হোসেন সাহেব উনি লেখাইছেন মারহাবা দি কয় না আরে গলি দারো বলি যিনি গাউসুল আদমজি ওইটা শেষ ওয়াজ আজকে যদি সব শেষ হয়ে থাকা আর দাওয়াত দিল ওয়াজ করে দিতে আচ্ছা আল্লাহ কবুল করো হাজী মোহাম্মদ ডাক্তার হাজী মোহাম্মদ আমির হোসেন সাহেব উনি লেখাইছেন 11,000 টাকা জোরে কোন মারহাবা ও আল্লাহ আমির হোসেন মিয়া খোকন মিয়া এরপর আরেকজনকে জানিয়ে দিয়েছিল আলাল মিয়া এরাতে একজনে 11,000 দুইজনে 5,000 কইরা আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো কবুল করো জোরে কোন আমি 11,000 আমরা গাড়ি দিতে লাগে মফিজ মিয়া মফিজ মিয়া কত মফিজ মিয়া কত লাগে ওই মফিজ ভাই যেখানে আমরা আছি সেখানে কত না কোন নি 1000 এর বাংলা ও দিব বলে মারহাবা দি কোনা দিব এ মফিজ ভাই লাগতে তো কি আমি নাম লই কোনা কোনা দো চলবো আমরা তো বলি মফিজ ভাই নামে 16,000 মারহাবা কয়না দাও 16 আচ্ছা এক বছর সাল লাগবে কত তিন বস্তা লাগবে ওসে বুঝি সারছে আগামী বছর 2 বস্তা চাল দিবেন মাহফিলে কাবার উপর লেগে কোন বছর নিয়া ওই নারায়ে তাকবীর হাসান ভাইয়ের আব্বার জন্য দোয়া চাই দান করতে 5,000 করে কম মারহাবা আচ্ছা ওই না ইয়া এই সাউন্ড যে 25 কেজি অবস্থা 50 কেজি 60 জন এই বছর 3 বস্তা আগামী বছর 4 বস্তা বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতাম আগামী বছর এই ফুটে আল্লাহ যেন মা বাপের জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয় 1 বস্তা করে চাউল দিব 60টা ফুট হয় মা নাই নয় বাপ নাই বলে হুজুর আমার আম্মা বলে দোয়া করে ধরো আমার কামারের বরকত নাই 1 নাম্বার কে দিবে 1 বস্তা চাউল আগামী বছর কামার একটু আর দেখতে পাচ্ছি আমি যাবা চাউল কিন্তু যেটা হাতে ডলা দিলে গ্যারান্টি করে দেয়া হ্যাঁ ঘুরিছি কোনটা মারহাবা কন্না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহ কবুল করে মঞ্জুর করো মুহাম্মদ গোলাম মুস্তাফা সাদান করছে 1 বস্তা চাউল আল্লাহ কবুল করো কোন আমিন এরপর আরেকজন ইসলাম ভাই দিব কোন ইসলাম ভাই কো মারহাবা নুর ইসলাম ভাই সাদান করবে 1 বস্তা চাউল আল্লাহ কবুল করে মঞ্জুর করো ইসলাম ভাই সাদান মনে আশা পূরণ করো বংশের কবরটা মাফ করে হায়াতের দিকে বরকত দাও আমিন আপনার নুর ইসলাম দিব 5,000 নুর ইসলাম নুর ইসলাম সব 5,000 মারহাবা হোসেনপুর উত্তরপাড়া হোসেনপুর উত্তরপাড়া নিজাম মিয়া 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রিজিকে হায়াতে বরকত দাও হোসেনপুরের উত্তরপাড়া নিজাম মিয়া 5,000 মারহাবা ও কাদির মিয়া কোনটা রে কই ও কাদির মিয়া শুধু চাইছে এরা একটু দেখা যায় কাদির ভাই চেহারাটা কত আর কাদির শব্দটা তো শক্তিশালী মারহাবা এক একটা সালের দাম কিন্তু 7,000 কই লিটনের ভাই 10,000 কইছে পরে লিটন ভাই ভাই নি রে ওই যেটা কত বড় আমি 60 টাকা দিতে হাইরে মারহাবা কোন আমার কাদির ভাই উনি 3 বস্তা দিব তাহলে মোস্তফা সাহেব 1 বস্তা নুর ইসলাম 1 বস্তা কাদির ভাই 3 বস্তা ভাই গেছে 5 বস্তা আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন বাবা সুলেমান কাকা দিবে সুলেমান কাকা কোনটা কাকা 10 কেজি গরু বস্তু দিয়া ওই নারে তাকবীর আল্লাহু আকবার ও সুলেমান কাকা দান করছে 10 কেজি গরু বস্তু জোরে মারহাবা জোরে কোন মারহাবা এরপর 8-10 কেজি গরুর গোশত দিতা আরেকজন হোসেনপুরের আলামিন দিছে 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হোসেনপুরের আলামিন কাকারে কবুল করো আমিন দৌড়াদৌড়ি করলো ওই তো কালেকশনে করো
নামে লাগে আদিল লেখছেন মুক্তি বড় মিজান মিয়ার নাম লেখছেন এই আপনি দাঁড়াচ্ছেন কেন ওই দিক দিয়া কাকার মৃত্যু দিয়েছে ইয়া আমি কিটা দিবেন এক বস্তা চাল কাকা চাল দইছে এক বস্তা চালের দাম 7,800 দিয়া তো আমি 10 কেজি গোস্ত দাম আছে হ্যাঁ 10 কেজি গোস্ত দিবেন না চালের দাম কম হবে 5টা তেল এদিকে 16 লিটার না 8 লিটার 5 লিটার বলেছি 16 লিটার তখন একটা একটা করে দিলে তো 10টা লোন যাবে আচ্ছা বাবা আমি এক বস্তা চালের দাম দিবেন দিয়ে দাও আল্লাহ কবুল করো কামিন কোন আল্লাহ কবুল করো মঞ্জুর করো কাকার নাম কি সাহেব আলী ভাই আমার আব্বার নাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনের আশা পূরণ করে এক বস্তা চাউলের দাম দান করবো আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের খবর পাপ করে হায়াতের দিকে বরকত দাও কোন আমি আশাবুদ্দিন উনি দান করছে নগদ 500 মার হবা এরপরে আলিম ভাই 5,000 টাকা আল্লাহ আমার আলিম ভাইয়ের কবুল করো মঞ্জুর করো বাবলু ভাই দান করবো এক বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো বাবলু ভাই আমার আশা পূরণ করো বাবলু সাহেব উনি দান করছে এক বস্তা চাউল আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের কবর মাফ করো হায়াতের দিকে বরকত দান করো ওবাদান 16 লিটারের 1 কুইন্টাল তেল দিতে আসুনি কেউ 16 লিটারের 1 কুইন্টাল দেব আমি কিন্তু কম দামিটার ভিতরে আছে 16 লিটারের 1 কুইন্টাল দিবা মহিলা করে তোমরা বেড়া দিতে গেলে বেরিয়ে দিতে লাগবে এনদিকে হইতাছে বেরিয়ে দিতে একটা রুমাল বানাম আগে পিছলা কাছে হয়ে যাবে বেরিয়ে দিতে কিপটা বেরিয়ে দিতে যায় না কি হচ্ছে কি করব তোমরা কি কোনোদিন মাছলে দাম না করে বেরিয়ে কোন একটা তেলে ফেলে ফেলে উঠে তাহলে বাজারে দেবে না হয়ে গেছে না এরপরে আসেনিও ইয়া আর একটা কন্টিন তেল 16 লিটার 1 কন্টিন তেল দিব 16 লিটার 16 লিটার তিন আর কি তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নাম নাকি তো কাদের মিয়া মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো কাদের মিয়া 16 লিটার 1 কন্টিন তেল আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের কবর মাফ করে কামারিতে হায়াতে বরকত দিও ফলাটা দিলো সলব দামিটার দরকার নাই এরপর আরেকজন 16 লিটার আর একটা কন্টিন তেল দিতে আসেনিও 16 লিটার আর 1 কন্টিন তেল 16 লিটার আর 1 কন্টিন তেল দিত দাম কিন্তু কম লিটার কত হলো 100 কামাল কাকা একটা দিব 16 লিটার 1 কেজি মারহাবা হাজী কামাল সাহেব 16 লিটার আর 1 কন্টিন তেল মারহাবা কন্যা দি এই ইয়া আর বস্তা রামতে 3 কন্টিন দিও লুনি তেল বেশি একটু ফাঁকা মজা হয় আরেকটা কন্টিন তেল লাগবো শেষ আরেক কন্টিন তেল দিব 16 লিটার আসেনি আরেকজন তাকবীর নানা দিকে আদেশ নিয়ে আরেক তিনটে আলো দিছে মারহাবা কন্যা দি আসলে নামটা কি একটা মনে রয়ে গেছে নামটা তো আনকমন ওই মারহাবা কয় না দূরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মোহাম্মদ ইউনূস মিয়ার বড় ছেলে মোহাম্মদ মহসিন উনি দান করবো 10 কেজি গরুর গোশত আরো জোরে মারহাবা আল্লাহ যেন কবুল করে মশলা মামা 10টা হাজার পেলে চলে যায় 2000 করে 5 জন 1 নাম্বার কে দিব 2000 তারপরে কামাল ভাই লেখেন 2000 এরপরে কে দিব 2000 একটু ওর নাম কি তো শাহাবুদ্দিন সাহেব বাড়িকো হোসেনপুরের শাহাবুদ্দিন সাহেব বলে খাড়ো করে উনি লেখাইছে 2000 আল্লাহ কবুল করে আপনার নাম কি তো রহিস মিয়া শুধু নাম দিলে হয় ভাড়া গেলে হোক কিতা দিচ্ছে এটা তো সবাই জানে রহিস মিয়া উনি দিচ্ছে 2000 সাইন নাম্বার আর 2000 আমার নাম কি আব্বা মোসলেম মিয়া উনি দিচ্ছে 2000 আল্লাহ কবুল করো 5 নাম্বার আর 2000 দেওয়ার মতো মুসলমানরা শেষ হয়ে যেত ওই নাম কি বড় ভাই
হাবিবুল্লাহ ভাই মারহাবা। হাবিবুল্লাহ কামলিওয়ালা আমার জানের জান, হাবিবুল্লাহ কামলিওয়ালা আমার জানের জান, নবীর ভালোবাসায় ঈমান, নবীর ভালোবাসায় ঈমান, বুখারীর বয়ান, হাবিবুল্লাহ কামলিওয়ালা আমার জানের জান। ফরিদ মামা নগদ দিছে 2000, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, যে আশা করে 2000 করে জমা, বংশের কমান আজাব করে ক্ষমা। মহিলারা যারা যাও না কাকুয়া ফিরে করে আসি মহিলারা এমনি দিয়ে তোমার ভালো তাড়াতাড়ি বলে দিয়েছে আমি দিব 10 কি করতে গেলি আচ্ছা দে 10 টা দিলা আমি একই নাম কর এটা এমনি না লাগে কেন ডাইরেক্ট করে দেব। মাইনুদ্দিন ভাই দিছে 2000, আল্লাহ কবুল করো, আমিন। মাইনুদ্দিন ভাই একটু তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি বাবা শেষ করো। এ শোনেন, চাউল হয়েছে, গরুর গোস্ত হয়েছে, এরপরে তেল হয়েছে, মসুর লইছে, আর কিছু লাগবে না, শেষ হয়েছে। ইয়া নবী সবাই সিরিয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, ডেকে নেন আপনার রওজাতে, দরুদে ও সালাম ইয়া নবী ইয়া রাসূল সালাম। সবাই সিরিয়াল করেন। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, ডেকে নেন আপনার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী। সবাই জোরে পড়েন, ইমান তাজা হবে। ইয়া রাসূল ইয়া হাবিব, আকারে চলে আসেন ভিতরে। ওগো নবীজি ওগো মায়ার নবীজি আমার, মায়ার নবীজি আপনারই রওজা মদিনা দেখিয়া পরাণ জুড়ায় না, বারে বার চাই গো দেখিতে, নিয়ে যান আপনার রওজাতে ইয়া নবী। মহিলারা কথা সোজা করেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, মা আমিনার দুলাল কান্দে রে তায়েফ
पे রাস্তার কিনারে মারলো যে পাথর কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা একটু ডাইনে করে তাকান তো কাতারটা ঠিক আছে কিনা সবাই। এবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কোন আমরা কার বান্দা? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কালিমা তৈয়বা আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কয়টা নাম হইল? দুইটা আঙ্গুল বিসমিল্লাহ করে দাঁড়ানি থাকতে হবে। এটা আপনার 10টিয়া 5টিয়া 20টিয়া 50 100টিয়া যে যা পারেন কিছু কিছু করে মাহফিলে লেগে দান করবেন নগদ। আল্লাহ কবুল করে বালাগাল হনা বিকামালিহি কাশাফাত তুজা বালাগাল হনা বিকামালিহি কাশাফাত তুজা বিকামালিহি কাশাফাত জামিয়া ওয়াসালিহি সাল্লাল্লাহু স্যার আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন যে স্যারের আপনার বসতে হবে। মা বোনেরা আপনারা সিরিয়াল করেন আল্লাহ কবুল। কারণ এখানে মাইকের আওয়াজ অফ রাখা যাবে না, রাখলে এনে গানের আওয়াজটা আসবে। রানিং এ রাইখা আপনাদেরকে তাবারুক দিতে হবে। আমি মুনাজাতে তাবারুক দিই না, আমার তাবারুক দেওয়ার সিস্টেম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আল্লাহ কবুল করুক আমিন। এনে গেছেন আমরা কেউ আমরা এখানে ঢুকেন না, একটু কষ্ট করে দিয়ে একজন নিজান ভাই নাম 2 টাকা তেল কেন নিজান ভাই তোর কাছে একটু কেউ ঢুকেন না ভিতরে 10-20 টাকা বেঁধে দিতেছে নগদ টাকাটা কষ্ট করে। হ্যাঁ প্রত্যেকটা থেকে একজন দাঁড়ায় কোনো পোলা পায়। হ্যাঁ দাঁড়ায় রয়েছে তারপরে ভিতরে টাকা দাঁড়াইতে পেতে হলো না সাধ্য লাগতো না। হাতে দিয়ে না রোমান লাগেনি, হাতে তো দিকে লইবেন যা দে 1 টাকা দিল এটা কোনো শর্মায় লাভ নাই। 1 টাকা দিল এটা দান। আর সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, এটা হয় 1 টাকা হোক 1 লাখ টাকা, শর্মায় লাভ নাই, দান করবেন কষ্ট করে। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا رسول الله الصلاة 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 والسلام عليك يا رسول الله صلى الله عليك يا شفيع المذنبين صلى الله عليك يا رحمة للعالمين صلى الله عليك يا نور من نور الله صلى الله عليه وسلم. মাহফিলে জাকির মেম্বাররা আমার দোয়া করছে আমার জন্য একটা সন্তান কামনা করে একটা সন্তান দান করে 500 টাকা দান করছে। আবার আনছেননি আপনারা যারা তাবারুক দিবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ছেলেরা তোমরা এখানে বসো না কেন? এখানে তোমরা বসো না কেন? আপনারা যারা এখানে দাঁড়ায় আছেন আপনারা বসলে সুবিধা হবে। এই তোমার পেছনে লোক আছে, সবাইকে যেন আল্লাহ কবুল করে আমিন করে। আপনারা আমার লাগে দোয়া করবেন নি? সবাই কইছেন আরে দোয়া করবেন নি? আমার লাগে করেন আর না করেন আমার মাদ্রাসার লেগে দোয়া করবেন।
আমার যে ছোট্ট মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা তো দৈনিক 1 বস্তা চাল লাগে। সেই মাদ্রাসাটা ছোট, এটার ভিতরে 1 বস্তা 19 কেজি চাল লাগে দৈনিক। এখন আপনার তো আমার এখন 6টা মাদ্রাসা, যেটা বড় মাদ্রাসা, এটার ভিতরে এখনো 375 জন ফলাফল। 11টা মাদ্রাসা, 6টা মাদ্রাসা মিলে 1170 জন ফলাফল। আমার মাদ্রাসাটা কুমিল্লা চকবাজার নূরপুর সমন্বিত, অনেকে ভিআইপি ভাবে ফলাফল পড়াইতে স্যার। আমার এমনি এই ব্যবস্থাও আছে, আপনারা যদি নিয়ে যান ইনশাল্লাহ যাবেন। আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুক। কেন দেখেন পরে ফুরাইলে ওই যে আপনারা যারা তবরুক দিবেন একটু মনোযোগ দেন, তাবারুক যারা দিবেন বিরিয়ানি, আপনারা হইচই করবেন না, এদিকে তো ওইদিকে দেওয়া বলবেন না। আপনারা একজন একজনের হাতে হাতে দিবেন, লাইন বসছে, একজন একজনের হাতে হাতে দিয়ে দিবেন। আপনারা এই আমার ভাই আর কোনো কথা আছে শোনেন। এবার আপনাদেরকে লাস্ট একটা কথা বলি। হোসেনপুর এলাকার প্রবাসী এবং যুব সমাজকে নিয়ে কামাল ভাই সহ এলাকাবাসীর সহযোগিতায় যে মাহফিলটা করছে, আপনারা কোন এটা দিয়ে দুনিয়ার মানুষ আর মৃত মানুষ সবার কি লাভ হয়েছে না লস হয়েছে? এই মানুষটা ভবিষ্যৎ মাহফিলটা আরো বড় করে ভবিষ্যতে হোক, আপনারা চান না? আল্লাহ যেন কামাল ভাই সহ এলাকার প্রবাসী সহ যুব সমাজ সহ এলাকার মুরব্বী সমাজ সহ সবাইকে নিয়ে এই মাহফিলটা প্রতিবার করার তৌফিক দেয়। আমিন পড়ুন, আর উপরে কোন আমিন। হবে দোয়া হবে, কোনো কথা বলবেন না, তারপর শুরু করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سخرة الموت رب ارحمهما كما ربياني صغيرا يا إلهي रहम फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत मेरा सुलझाने जहां अहमदो हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন হোসেনপুর প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় আল্লাহ দ্বিতীয়তম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মা পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, যাই না কি জানো রে আল্লাহ, পর আল্লাহ জাগালয় তোমার মনে আজকের মুনাজাতে কে জানে হাত বাড়াইছে, কার জানে
জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পা ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য রোদে পুড়া মেঘে বিধা সন্তানকে মানুষ বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। ও দয়াল, কে জানি সব বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে। যে মা নিজে না খাওয়াইয়া গো সন্তানকে মানুষের মতো মানুষ করছে, এমন মা যাদের কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেক হতভাগা আছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে গেছে। ও দয়াল, ও মনিব মাওলা গো, আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। অনেকের আম্মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। দয়াল, বিশেষ করে আম্মা আব্বার বংশ, দাদা দাদির বংশ, শ্বশুর শাশুড়ির বংশ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। মনিব, ও দয়াল আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের রিজিকে বরকত দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। ও আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে জিন্দা মুর্দা প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করো। আমাদের প্রত্যেককে তুমি বারবার মক্কা মদিনার দাওয়াত করার, জিয়ারত করার তৌফিক দাও। অনেকেই আগামী বছরের জন্য দান করবে 11,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত। অনেকে চাল দিবে, অনেকে তেল দিবে, অনেকে গোশত দিবে। আল্লাহ, অনেকে মশলার খরচ বাবদ টাকা দিয়েছে। আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। আল্লাহ, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব পাইও। প্রত্যেকের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ কইরো। বিশেষ করে কামাল ভাই সহ এলাকার প্রবাসী, এলাকার গ্রামবাসী, যুব সমাজ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে এই মাহফিলে যা বয়ান হয়েছে, বয়ানের উপর আমল করার তৌফিক দিয়া আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে আখিরি জমানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে দেখছি একবার লইয়া ফিসুন দিয়ে আমার হাত ধরা, বিবেকের সমস্যা রে। আমাকে বস্তা নিয়ে একবার গাড়ি ঘরে যাও, সবাই বেশি